আমজুবি ইউনিয়ন বিএনপি সমাবেশের উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভার উপস্থিত প্রধান অতিথি জনগণের নেতা যারা মাসুদ অরুণ, আর উপস্থিত আছেন আমজুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নির্যাতিত নিপীড়িত জননেতা জনাব সাইফুল ইসলাম। আর উপস্থিত আছেন আমাদের জনগণের চেয়ারম্যান। বলা হয় কেন, যেহেতু গত নির্বাচনে উনি বিপুল ভোটে পাশ করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের ভোট চোররা তাকে পরাজয় বরণ করে তারা ভোট চুরি করে চেয়ারম্যান হয়ে গেছিল। আসল চেয়ারম্যান হয়তো আমাদের শফিকুল ইসলাম, এই জন্য তাকে আমরা উপাধি দিয়েছি জনতার চেয়ারম্যান। আর উপস্থিত আছেন আমাদের গ্রামের প্রবীণ নেতা যারা মোহাম্মদ মতিয়ার রহমান মন্টু, আমাদের সাবেক মেম্বার আলেক চান, রায়পুর গ্রামের আমদা ইউনিয়নের সভাপতি জনাব মজনু মেম্বার সাইদুর, আমদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, এবং আমার মঞ্চের উপবিষ্ট সামনে যারা উপস্থিত আছেন কোলা তহরপুর আমজুবি গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ। মঞ্চে আরো উপস্থিত আছেন মেহেরপুর সদর থানার ছাত্র দলের সদস্য সচিব জনাব রাব্বি। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন সহ্য করে বিএনপি নামক দলটা বট গাছের মতন খাড়া হয়ে দাঁড়িয়েছিল। এত অত্যাচার, এত নির্যাতন, এত কেস, হামলা মামলা খেয়েও একটা লোককে আওয়ামী লীগের লোক তাদের আওয়ামী লীগে যোগ দিতে পারে নাই। এটাই বিএনপির সবচেয়ে বড় পাওনা, যে বিএনপির লোক এত নির্যাতন সহ্য করার পরও যে একটা আওয়ামী লীগ লোকের কাছে গেছে আমাকে বাঁচাও, এরকম কোনো নজির নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখছি কি, কেস হয়নি, কেস হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজনের পা হাত তত্ত্বকে কামা শুরু করে দিয়েছে। বিভিন্ন লোকের হাত পা চলে যাচ্ছে, বাবা আমাকে কিন্তু দেখে রেখো। এতই যদি হয়, এত অন্যায় করলে কেন? এত অন্যায়? রাতের পর রাত আমাদের বিছানায় ঘুমাতে দাওনি, রাতের পর রাত মাঠে শুয়েছি, রাত 11টার সময় খেয়ে দিয়ে শোবো। সাইফুল আমার ফোন করছে, কোথায়? বাইরে টিভি দেখছি। এখন এবার যান, আজকে রেট দেবে। শীতের রাত, পানি যেতে হয়েছে দৌড়। পানির সামনে এখনো যদি বড় গাড়ি ঢোকে ভয় লাগে, কি জানি পুলিশের গাড়ি আছে নাকি, পরে বলে আর হাসিনা তো নাই, পুলিশ আমার বাড়ি আসবে কেন? যাই হোক, বেশি কথা বলাবো না। আমাদের 23শে নভেম্বর আমজুবি ইউনিয়নের বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে আমরা কুলা দহপুরবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওই সভাকে সভামণ্ডিত করব এবং আমজুবাসীকে দেখিয়ে দেব কুলা দাহপুরের মাটি বিএনপির ঘাঁটি। কুলা দাহপুর একচোটি বিএনপি আধিপত্য, সেটা আমাদের প্রমাণ করতে হবে 23শে নভেম্বর। তাই সবার কাছে আহ্বান, আপনারা আগামী 23 তারিখে নিজ নিজ দায়িত্বে বেলা 3টির সময় সবাই প্রস্তুতি নেব। আমরা এখান থেকে একসঙ্গে কুলার মোড়ে একসঙ্গে অবস্থান করবো, কুলা দফারপুর ওখান থেকে আমরা দেখাবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আমার কুলা গ্রাম থেকে যে 3,500 ভোটার 1000 লোক আমাদের নিয়ে যেতে হবে এবং আমাদের নেতা মাসুদ অরুণ এবং আমাদের নেতা সাইফুল আমাকে দেখে দিতে হবে কুলার লোক বিএনপির এখন ঐক্যবদ্ধ আছে, কুলার লোক বিএনপিকে ভালোবাসে, আমরা বিএনপি ছেড়ে যাইনি। সবাই রাগ অভিমান থাকলে ভুলে যাবেন, আমার প্রতি কারো ক্ষোভ থাকলে সেটা আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এবং আগামী 23 তারিখের মিটিংটা যেন সফল করতে পারি, আমজুবিবাসীকে দেখে যেতে পারি যে আমজুবির মাটি বিএনপির ঘাঁটি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আসাদুল্লাহ পিন্টু সাহেবকে। এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কুলাগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মুকুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল কুলাগ্রামবাসীকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া জানাই যে 17 বছর পর লাঞ্ছিত নিপীড়িত হওয়ার পর যে কুলাগ্রামে আমরা এই বিএনপির যে একটা সমাবেশ দিতে পেরেছি, সেই মহান সত্তার দরবারে সবাই বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর শুকরিয়া আদায় না করলে সফলতা পাওয়া যায় না। একটা জিনিস মাথায় রাখবেন, এবং আপনাদেরকে আমি ভূমিকা ছাড়াই দুটো কথা বলতে চাই। আমরা আওয়ামী লীগের কাছ থেকে কিছু শিক্ষা পেয়েছি, কারণ তারা 17 বছরে যারা আমাদেরকে নির্যাতন করেছে, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে ত্যাগ করেছে। আমি চাই না আমাদের কোন নেতার দিক থেকে 17 বছর পরে আমাদের মতন ছোট নেতা যেন ভিটি চালানো হয়। এমন কোন কাজ করবেন না বিএনপির কোন নেতা বাড়ি থেকে পালিয়ে যেতে হয়। কারণ বিএনপির মানুষ 80% গরিব, এদের মাথা গোটার ঠাঁই নেই। আপনারা যদি জরিমানা করেন 50,000 টাকা দেওয়ার মতন ঠাঁই নেই। কারণ আওয়ামী লীগের লোক সব ধনী, তাদের কিছু না হতে আমার বাড়ি এখনই চলে যায় যে বাবা একটু দেখিস, টাকা যা লাগে আমি দেব। কিন্তু বিএনপির লোকদের সেই টাকা দেওয়ার সমর্থন নেই, পোশাকেই তা বোঝা যায়। সব খেটে খাওয়া মানুষ, সব রিক্সা চালক, তাদের কাছে টাকার আশা করা যায় না। তারা ভালো মনের মানুষ, তাদেরকে যদি আঘাত দেওয়া যায় তাহলে কোনো নেতা তারা মানবে না। তারা বলবে আমরা 400 টাকা ইনকাম করে মুনিশ কেটে খাবো, তোর কাছে মাথা নত করবো না। কারণ বড় লোকদের কাজ টেন্ডার বাজি নিয়ে তারা কিভাবে গন্ডগোল বাঁধিয়ে কিভাবে কাজ করবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ টেন্ডারের দিকে তাকায় না, তারা তাকাই শুধু একটু ভালোবাসা। কারণ 17 বছরে আমি দেখেছি আমার নেতা জননেতা মাসুদ অরুণ, যার বাড়ির সামনে কোনো দারোয়ান নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই, যে লুঙ্গি পরা হোক প্যান্ট পরা হোক, যে যা গিয়েছে তার সাথে সে সেইভাবে ব্যবহার করেছে। আমার পরিশেষে একটি কথা বলতে চাই, আমি চাকরির জন্য যখন জয়নাল হাজারির কাছে গিয়েছিলাম আমার মেয়ে আব্বাকে নিয়ে, 9 লক্ষ টাকা নিয়ে গেছিলাম, তার কাছে 2টি কার্ড ছিল। বলছে ছাড়ের সময় নেই। আমার মেয়ে আব্বাকে বলেছিলাম বাবা এমন দল করো, তুমি একটা কোলার নেতা, তা বলে আমার সময় নেই, আর আমার এমন নেতা, আপনি এখনই চলেন, পার্টি পার নেই তো কি হয়েছে, আপনার হাতে মোলাকাত করে দিতে পারবো। তাই আপনাদেরকে বলতে চাই, যিনি যেভাবে আমাদেরকে সম্মান করেন আপনারা সেইভাবেই সম্মান করবেন। কারণ আমি দেখেছি এমন নেতা আছে চেয়ার ছাড়া বসে না। আমার নেতা ধুলো কি কাদা সেটা দেখে না, সেটা দেখে জনগণের ভালোবাসা। আমাদের ভোটের ছিলেই হবে সেই ভালোবাসার প্রমাণ। আর আমাদের 23 তারিখে আমাদের ইউনিয়ন জনসভা আছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আমি বিগত দিন থেকে অনুরোধ করছি, কারণ ইউনিয়নবাসী সাইফুল ভাইয়ের মুখ পানে চাকিয়ে আছে, কবে তিনি সভাপতি হবেন। নির্যাতিত তিনি, আমি দেখেছি এই আমজুবি ইউনিয়নের নেতা, তার কতবার পা ভেঙে গিয়েছে স্বৈরাচারী সরকারের কারণে। আমরা যদি কিছু বলেছি, বেশি কথা বলবি তো যাবি ঘরে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। 23 তারিখের জনসভায় আপনারা সকলে বেলা 3টার দিকে আমি গাড়ি দেখে দেব, আবার যে যেমন ইচ্ছা নিজ ইচ্ছায় আমজুবি ইউনিয়ন চলে যাবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মুকুলকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে
সদর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব শেখ ফজলে রাব্বি। বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে নভেম্বর আমঝুপি ইউনিয়ন বিএনপির এই জনসভা সফল করার উদ্দেশ্যে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর মাটি ও মানুষের নেতা, জেলা বিএনপির সভাপতি এবং মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মাসুদ আমিন, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমঝুপি ইউনিয়ন তথা মেহেরপুর সদর উপজেলা বিএনপির সুযোগ্য সেক্রেটারি জননেতা জনাব সাইফুল ইসলাম, এবং উপস্থিত আছেন আমঝুপি ইউনিয়নের জনতা চেয়ারম্যান জননেতা জনাব শফিকুল ইসলাম সহ বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠনের প্রিয় ভাইদের জানাই আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর এই কুলাগ্রামে এই সমাবেশে বিশেষ কিছু বলার মতো কোনো কথা আমাদের নেই। একটা কথা মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, বিগত 17 বছর যত লাঞ্ছিত, বঞ্চিত, যত হয়রানির শিকার হয়েছেন সব হিসাব হবে খুব আস্তে আস্তে, তবে হিসাব হবে। আমরা ভুলে যাইনি প্রিয় ভাইরা আমার, এলাকার কিছু পার্টি নেতা আছে যারা এখনো চায়ের দোকানে নাড়াচাড়া দিয়ে উঠছেন, ঠান্ডু গাজুর মতো কিছু মুচিমার্কা নেতা আছে যারা রাজনেতাকর্মীকে অত্যাচার করেছেন, বাড়িতে ঘুমাতে দেননি, ঠিক মতো খাবার খেতে দেননি, তাদের মাঠেও জায়গা হয়নি। মনে রাখবেন ভাইরা আমার, সময় চলে যায়নি, সময় সামনে। স্বাধীনতা অর্জনের চাইতো স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু খুব কঠিন। আমরা আশাবাদী, আমরা উচ্ছৃঙ্খল রাজনীতি কখনো করি না। আমরা মাসুদ আমিনের নেতৃত্ব মেনে চলবো। আমাদের মেহেরপুর জেলার নির্ভরযোগ্য নেতৃত্ব কিন্তু একটাই, জননেতা জনাব মাসুদ আমিন। দীর্ঘ 18 বছর আমাদের বিএনপি তথা বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠনকে যেভাবে আগলিয়ে রেখেছেন, মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। কোনো অপচারে বিশ্বাস রাখবেন না, অপচারে বিশ্বাস করার সময় এখন নেই। দীর্ঘ 17 বছরে কোন নেতার নামে মামলা নেই, সেই নেতা যদি এসে বলে যে আমি বিএনপি করি, আপনারা কি মানবেন? আপনারা কি মানবেন? তাহলে শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুত থাকুন। বাড়ির বাইরেও যেন কোনো উচ্ছৃঙ্খল নেতার জায়গা না হয়, কোনো সুবিধাবাদীর নেতার জায়গা না হয়। প্রিয় ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন, 17 বছর এই মামলা হামলার পরেও আমরা দাঁড়িয়ে আছি। 17 বছরে 17টা প্রোগ্রামের যাদের ছবি নাই, আজকে তারা বিএনপি করে বলে দাবি করে। ভাইরা আমার, কখনো দেখেছেন মাসুদ আমিনের নেতৃত্ব ছাড়া এই মেহেরপুর জেলায় কোনো প্রোগ্রাম সফল হতে দেখেছেন? দেখেননি। প্রিয় ভাইরা আমার, ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছেন, যে যত ভাইয়ের বুকে গুলি করেছেন, যত মায়ের চোখে পানি ঝরেছে, আমরা একটা কথা ভুলিনি। আমরা অবশ্যই প্রতিশোধ দেব। আপনাদের নিয়ে প্রতিশোধ হবে, একত্রভাবে কিছু না, আইনি প্রক্রিয়ায় প্রতিশোধ হবে। আমাদের যেভাবে হয়রানির শিকার করেছে, খুব দ্রুতই ইনশাল্লাহ আমরাও তাদের দেখে নেব। প্রিয় ভাইরা আমার, বিগত দিনের রাজনীতি দেখে এসছেন, মাসুদ আমিনের নেতৃত্বে যে প্রোগ্রাম, যে মিটিং হয়েছেন, তার কোনো তুলনা এখন পর্যন্ত হয়নি। খুলনা বিভাগের ভিতরে শ্রেষ্ঠ জেলা মেহেরপুর জেলা, যাতে এত হয়রানি, এত হামলা, এত মামলার পরেও মেহেরপুর জেলা গ্রামবাসীকে দমিয়ে রাখতে পারিনি। আমি বিশ্বাস রাখি, কুলাগ্রামের মাটি বিএনপির ঘাঁটি, ছাত্র দলের ঘাঁটি। 23শে নভেম্বর আমি বিশ্বাস রাখি এই কুলাগ্রাম থেকে আমঝুপি ইউনিয়নের সর্বোচ্চ বড় মিছিল নিয়ে আমরা আমঝুপির উদ্দেশ্যে রওনা হব। প্রিয় ভাইরা আমার, সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফজলে রাব্বি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বিএনপির অন্যতম নেতা আসলাম।
নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 23শে নভেম্বর আমজুবে বিএনপি কর্তৃক আয়োজিত আমজুপি ইউনিয়নের স্মরণকালে ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতি সভা উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ কামাতুল্লাহ। আজকের এই প্রস্তুতি সভার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মেহেরপুর জেলা মাটি ও মানুষের বন্ধু, যিনাকে অত্যন্ত সস্তার একজন এমপি বলে আখ্যায়িত করা হয়েছে, যিনার সাথে সাক্ষাৎ করার জন্য কোন পারিবেশন দেওয়া লাগত না, কোন সিরিয়াল দেওয়া লাগত না। যখন ইচ্ছা তখন যে যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে সাক্ষাৎ করতে পেরেছিলেন। এমনই একজন নেতা বিগত 18 বছর জীবন যৌবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, মেহেরপুর জেলা পাবন বিএনপির জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে সদা সর্বদাই নিয়োজিত রেখেছিলেন নিজেকে, এবং মেহেরপুর জেলার ধানের শীষের কান্ডারিকে বট গাছের ন্যায় ছায়া দিয়েছে। তেমনি একজন নেতা, তেমনি একজন সংসদ সদস্য আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি। আজকের এই প্রস্তুতি সভার বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের অতি পরিচিত আমজুবে ইউনিয়নের উন্নয়নের রূপকার 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই পর্যন্ত আমজুবে ইউনিয়নের যতগুলি চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চেয়ারম্যান সাইফুল ইসলাম সাহেব আজকে এই সভার বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের জনতার চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম। আজকে এই সভায় উপস্থিত আছেন বিএনপির অত্যন্ত জনপ্রিয় এবং প্রবীণ নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন ধানের শীষের কান্ডারিগণ। সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, স্বাগতম, সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ভালো রাখার মালিক কে? আল্লাহ। যাকে ভালো রাখে পৃথিবীর কোন শক্তি তাকে কোনো সময় কষ্ট দিতে পারে না। আজ আমরা ভালো আছি, আর আগামীতে কিয়ামত পর্যন্ত ভালো রাখার জন্য আগামী 23শে নভেম্বর শনিবার আমজুবি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে আমজুবির সর্বকাল স্মরণকালের ঐতিহাসিক সমাবেশে এই কোলাগ্রাম থেকে সর্বোচ্চ ধানের শীষের কান্ডারিগণ মিছিল সহকারে আমজুবি মাঠে উপস্থিত হবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আমজু ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তৌফিক ইলাহি। মোহাম্মদ তৌফিক ইলাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 23শে নভেম্বর আমজুপি ইউনিয়ন পরিষদের আমজুপি ইউনিয়ন কর্তৃক জনসভায় আজকে কোলাগ্রাম কর্মী সম্মেলন বা প্রস্তুতি সমাবেশে আজকে প্রধান অতিথি আজকে আমাদের মেহেরপুর জেলার সংগ্রামী সভাপতি, মেহেরপুর মাটির মানুষের প্রিয় নেতা, যার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম 18 বছর নিপীড়ন নির্যাতনে যিনি আমাদেরকে সাথে সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যার রাজপথে ভয় ভীতি লক্ষ্য করেও আমাদেরকে নিয়ে মেহেরপুরের প্রত্যেকটি প্রোগ্রাম সফল করেছেন জননেতা মাসুদ অরুণ। তার নেতৃত্বে আমাদের বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম, তার প্রত্যেকটি প্রোগ্রাম আমজুপি ইউনিয়ন কর্তৃক সব প্রোগ্রামগুলো সফল করেছেন। কিন্তু সফল করতে গিয়ে কি করেছেন? তার নিপীড়ন নির্যাতন কেস দিয়ে তার পা শুদ্ধ ভেঙেছেন। আরেকটি ভাই শফিকুল ইসলাম বিশেষ অতিথি আজকে আপনাদের মাঝে আছেন। আপনারা 22 সালে নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছেন, কিন্তু ভোট কি হয়েছে? ভোট চুরি হয়েছে। ভদ্রলোক, মেহেরপুরের এক ভদ্রলোক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন। তিনি কি ছিলেন? চোর ছিলেন। তার বাপ ভালো লোক ছিল, আপনারা জানেন। কিন্তু এমন কুসন্তান তৈরি করেছেন মেহেরপুরের ক্লাস ফায়ার কে দিয়েছেন? ওই ভদ্রলোক দিয়েছেন। মেহেরপুরে কিন্তু ক্লাস ফায়ার হয়নি। 71 সালে আমরা শুনেছি যে অনেক কাঠিগাদায় অনেক লক্ষ্মী ভাইরা মা বাপ সন্তান লাশ ফেলে গেছে, কিন্তু সেই সন্তান তৈরি করেছেন কিরা? শহীদুদ্দিন সাহেব, সেই তার নমুনা দিয়ে গেছেন আমাদেরকে। এই 16 বছরের মন্ত্রী সাহেবের অনেক পেটুয়া বাহিনী কুলাতে তৈরি করেছেন কে? গাজু, ঠান্ডু, আরো বাহিনী আছেন। এদেরকে সাবধান, দোকানে থাকবেন না। আমরা যেমন জঙ্গলে ছিলাম 15 বছরে, আপনারাও জঙ্গলে থাকবেন। আপনারা তো জঙ্গলেরই তো লোক, আপনারা তো রাস্তার লোক নয়। আওয়ামী লীগ কোনদিন রাস্তায় থাকতে পারেছে? 3 মাস হয়নি লোকের পা ধরছেন। 16 বছরে আমাদের কোন নেতা গেছে আপনাদের বাসায়? 16 বছরে কোথায় গেছে বিএনপির লোক? কেউ যায়নি। আপনার 3 মাসেই সহ্য করতে পারছেন না, সামনের দিন তো আছে ভাইজান, না নেই? আছে। তাহলে আপনারা সাবধান হয়ে যান। আমরা অনেক ঠান্ডা মাথায় আছি। দোকানপাটে আপনারা এইসব অত্যাচার আর নির্যাতন শেখাতে না আসবে, আমরা তো আসতেই বলছি আপনাকে। আপনার নেত্রীকে আমরা মানা করছি, আপনার নেত্রীকে মানা করছি নি গো। 24-25 জুলাই আমাদের ইউপি উপনির্বাচন হচ্ছিল। আমার বন্ধু আসাদুল্লাহ পিন্টু তার বাসার সামনে এই ঠান্ডু গাজুর নেতৃত্বে অনেক বাহিনী তার বাড়িতে হামলা করেছে। সেদিন তার নামে কেস দিয়েছে, আমার নামেও দিয়েছে। আমার নাম তৌফিক ইলাহি, 6 নম্বর ওয়ার্ডের মেম্বার, 1 নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান হাফিজ, এদের নামে কেস দিয়েছে। সেদিন কিসের দিনে দিয়েছিলেন? আমরা কি এসেছিলাম কোথাতে? আসিনি। বন্ধু ঠান্ডু আর গাজু, সাবধান হয়ে যান। আওয়ামী লীগের একটি নেতাও আমজুবিতে নাই। আছে নাকি আপনার? একটি নেতাও আমজুবিতে নাই। আপনি সাবধান হয়ে যাবেন। আপনি সিনজাল সাহেব, আপনি অনেক কথা বলেন। বিএনপি নেতা যখন চাঙ্গা দেয়, এই যে আমার মুকুল ভাই বলেছে না যে এরা গরিব মানুষের দল, বড় লোকের দল নয়, টেন্ডারবাদীর দল নয়। গরিব মানুষরা যখন খেপে তখন কাউকে ছাড় দেয় না, দেয় নাকি? কাউকে ছাড় দেয় না। বিএনপির লোক গরিব মানুষের ধানের শীষের আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে শেখ হাসিনা যখন বিদায় করেছিলেন, সেদিন আমাদের মনে কি হয়েছিল? আমাদের সেদিন চোখের পানি ঝরঝর করে বলছিল। আপনারা পালিয়ে গেলেন, আপনার নেতা কর্মীকে থুয়ে পালিয়ে গেলেন, আপনার এত সুন্দর সুন্দর মন্ত্রী দিয়ে পালিয়ে গেলেন। একটি চিন্তাও করলেন না যে আপনার নেতা কর্মীরা টেন্ডারবাজি করেছেন,
গুম করেছেন, খুন করেছেন, তাদের চিন্তা না করে আপনারা ভাই বোন আর আপনি চলে গেলেন ভারতে, শ্বশুর বাড়িতে চলে গেলেন। এই শ্বশুর বাড়িতে যাওয়ার আগে আপনার ঠিকানা ছিল, এই ঠিকানা তো আপনারই, বাংলাদেশের জায়গা তো আপনার নয়, এই জায়গা তো আপনার ইন্ডিয়াতে। আপনি নিজেও জানতেন যে বাংলাদেশের ঠিকানা, দেশের খালেদা জিয়ার ঠিকানা, দেশের ঠিকানা তারেক জিয়ার ঠিকানা, যার বাবা এ দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষক জনাব তারেক জিয়া আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সেদিনই আপনাদের প্রিয় নেতা তারেক জিয়াকে পাবেন ইনশাল্লাহ, সেদিনই আপনাদের বিজয় হবে। সেই লক্ষ্যে আমি 23 তারিখের জনসভায় আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা 23 তারিখের জনসভায় আমজুবিকে আরো লোকজন দিয়ে আমাদের প্রোগ্রামকে সফল করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমজুবি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ তৌফিক লাইকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনতার চেয়ারম্যান, বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম। অতি সংক্ষিপ্ত কিছু বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী 23শে নভেম্বর আমজুবি ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক একটা জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের এই 9 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে 9 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা। এই সভায় উপস্থিত আছেন আমার প্রিয় অভিভাবক বৃন্দু ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিগত আমার অত্যন্ত আনন্দিত লাগছে, বিগত 17-18 বছরের ভিতরে এই কোলা গ্রামে আমরা এরকম কোনো প্রোগ্রামে, কোনো বক্তব্য তো দূরের কথা, এরকম কোনো প্রোগ্রামের আয়োজন করতে পারিনি। আজ আমরা এই প্রোগ্রামে কিছু বলতে পেরে অত্যন্ত অভিভূত। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, 23 তারিখে জনসভায় আপনারা দল মত নির্বিশেষে সকলে সমস্ত বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেখিয়ে দিতে চাই মেহেরপুর জেলা বিএনপিকে আমরা ইউনিয়ন বিএনপি একত্রিত আছি। আমরা জেলা বিএনপিকে দেখিয়ে দিতে চাই আমজুবি ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।